মেয়েদের মনের মধ্যে বেশি হিংসা গো। আমার ভাই যদি হয়তো আমার থেকে বড় হয়ে গেল, 2 তলা বিল্ডিং, আমার 1 তলা বিল্ডিং, তো বলবে গো তুমি তো কি পুরুষ গো, তুমি দেখো দেখো তোমার ভাইয়ের দিকে তাকাও, কেমন সে 2 তলা করলে কদিনে তুমি কি করছো। হিংসা। তবে হিংসাটা কিন্তু শুধু মেয়েদেরই বললাম না, ছেলেদেরও কঠিন। হিংসা জিনিসটা এমন মারাত্মক নেমে এসেছে এখন, তো হিংসার জন্য আজ মার্ডার আর কত নানা রকম। এই কয়েকদিন আগে শুনেছেন আপনারা, বাঁশজোর, সিউড়ির পাশে বাঁশজোর, মেয়েতে ওই সেই যে কলগুলাতে পানি আছে, সরকারি কল, টাইম কলগুলাতে পানি আছে, ওই পানি নিয়ে মারামারি। ও বলছে আগে লোবো, ও বলছে আপনি। হিংসা। বাস এর মধ্যে কথা কাটাকাটি, স্বামীরা চলে আসে, স্বামীরা কথা কাটাকাটি করতে করতে হাত তোলা করতে হতে এক ভাই এসে বড় একটা বাঁশ নিয়ে তার মাথাতে মেরে দেয়। সিউড়ি সদর হসপিটাল, তারপরে কি জবাব দেয় সদর হসপিটাল, তারপরে কি বর্ধমানে মারা যায়। একবার রমজান, একবার সত্য কথা বলছি। হিংসা। এই জন্য তো আল্লাহ নবী বললেন, ওরে আমার সাহাবারা শোনো শোনো, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? কি বললেন ভালো করে শুনুন ঘটনাটা। ওরে আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? দেখবে এখন এক জান্নাতি লোক বাম পায়ে চপ্পল ঝুলিয়ে ঝুলিয়ে আসবে। আর বলতে বলতে একজন গ্রাম্য সাহাবা, একেবারে গ্রাম্য ব্যক্তি এলো, আর বাম পায়ে চপ্পল ঝুলিয়ে ঝুলিয়ে একদিকে চপ্পলটা রেখে দিল, আর সালাম দিয়ে মজলিসে বসে পড়লো। বুঝতে পারলেন? গ্রাম্য সাহাবা, লেখাপড়া জানে না, এমন কিছুই নাই, তাকে আল্লাহ নবী জান্নাতি বলছে। কেন শুনতে হবে না ব্যাপারটা? এই বলা হলো একদিন। দ্বিতীয় দিন আবার সাহাবারা এইভাবে বসে আছে। দ্বিতীয় দিন আবার আল্লাহ নবী বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও, বেহেশতি লোক দেখতে চাও? এই বলতে বলতে দেখবে এখন একজন বাম পায়ে চপ্পল ঝুলিয়ে ঝুলিয়ে আসবার, বলতে বলতে একজন গ্রাম্য ব্যক্তি এলো, আরে বেশে আগে চপ্পলটা একদিকে রেখে সালাম দিয়ে মজলিসে বসে পড়লো। প্রথম দিনে যে লোকটা এসেছিল, দ্বিতীয় দিনে ওই লোকটাই। আবার তৃতীয় দিনে ওই একই মজলিসে আল্লাহ নবী বলছেন, ওরে আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও না জান্নাতি লোক দেখবে? দেখবে এখন একটা লোক বাম পায়ে চপ্পল ঝুলিয়ে ঝুলিয়ে আসবে। বলতে বলতে ওই প্রথম দিনে যে লোকটা এসেছিল, দ্বিতীয় দিনেও যে লোকটা এসেছিল, ওই লোকটা এসে হাজির। আচ্ছা বলুন তো, 3 দিন একই ব্যক্তি জান্নাতি বলছে, আল্লাহ নবী বলছে, এটা চারটিখানি কথা নয়, আল্লাহ নবীর কথা শেষ কথা জান্নাতি বলেছে মানে সে অবশ্যই জান্নাতে যাবে, তাই তো? তাহলে এবার প্রশ্ন জাগবে যাচ্ছে, গ্রাম্য সাহাবা, লেখাপড়া জানে না, হাদিস কোরআন এমন কিছু জানে, এমন কিছু আমলও নাই। আবু বকর সিদ্দিক, আলী, ওসমান গনি, এদের কিছু বলা হলে মেনে নেওয়া যেত, কিন্তু কোথা গ্রাম থেকে উঠে এসেছে, শহরের লোক সব বসে আছে, আর একজন গ্রাম থেকে যদি আসে, লেখাপড়া জানে না, তাকে কি সম্মান করবে? তো বুজুর্গ দোস্ত, আল্লাহ নবী বলছে, তো সাহাবাদের মনে প্রশ্ন, ইরে বাবরি, এইটা এত বড় কথা জান্নাতি বলছে, না না না, একে দেখতেই হবে, এই সিআইডি এর পেছনে লাগাইতেই হবে, সিআইডি। বুঝতে পারলেন? কেন, কিসের জন্য? আমাদের মতো নয় যে হিংসা, তা নয়। হিংসা, এই হিংসা যে ও কি আমল করে জান্নাতি হয়েছে, সেই গোপন আমলটা আমাকে জানতে হবে। বুঝতে পারলেন? তো আল্লাহ নবীকে এবার আল্লাহ নবী সাহাবারা এবার নিজের মধ্যে বলচাল করছে, কি তাহলে ওর পেছনে সিআইডি কাকে ছাড়া যায়, কাকে ওর পেছনে লাগা যায়? তখন একজন সাহাবাকে ঠিক করলো, নাম তার হচ্ছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। এই তুমি পারবে, তুমি খুব বুদ্ধিমান, তুমি খুব চালাক চতুর ছিল। বলে ঠিক আছে, আমাকে দায়িত্ব দাও। যেমনি মজলিসটা শেষ হলো, আর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই? বলে ভাই তোমার বাড়ি কোথায়? বলে ওই গ্রাম এলাকা, ওই পাহাড়ি এলাকায়। বলে আচ্ছা আচ্ছা ভাই, একটা কথা বললাম। বলুন বলুন, কি বলছেন? বলে আমার বাপের সঙ্গে তর্ক বিতর্ক হয়ে গেছে, ঝগড়া হয়েছে, যার জন্য আমি কসম রাগের মোড়ে কসম খেয়ে ফেলেছি যে আল্লাহর কসম করে বলছি তোমার বাড়িতে 3 দিন আসবো না। বুঝতে পারলেন? কি বললেন? আল্লাহর কসম করে বলছি তোমার বাড়িতে 3 দিন আসবো না। তো ভাই, আপনি যদি আপনার বাড়িতে খালি নিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো। কোথায় রাত কাটাবো, কে রাখবে? এবার আল্লাহ নবীর সাহাবা বলছে, আরে ভাই এই কথা বলতে আসো না, 3 দিন কেন, 6 দিন থাকবেন দরকার হলে, কোনো অসুবিধা নেই। আল্লাহ নবীর সাহাবা বড় উচ্চ দরজার সাহাবা। তো বুজুর্গ দোস্ত, এবার খুব লম্বা চড়া ঘটনা, আমি খুব তাড়াতাড়ি বলছি। তেমন এবার ওনার বাড়িতে চলে গিয়েছেন। তো রাত্রির বেলাতে গিয়েছে, সন্ধ্যেবেলায় নিয়ে এসা নামাজ পড়েছে, এসা নামাজ পড়ে এবার দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর উনি গিয়েছেন কিসের জন্য?
আর ভুলে যাচ্ছেন আপনারা সিআইডি গিয়েছেন কিসের জন্য? তার গোপন আমলটা দেখতে হবে যে কি আমল করে সে জান্নাতি হয়েছে, এটা দেখার জন্যই তো তোকে ফলো করছে। ও না ও ঘুমানোর ভান করে চোখ মুজে রয়েছে কিন্তু ঘুমায় নাই, দেখি তাহাজ্জুদে উঠে কিনা। ওরে বাবারে, সারা রাত ভস ভস করে গ্রাম লোকটা ঘুমাইলো, সারা রাতে একবার উঠলো না। ফজরে যখন আজান হয়েছে তখন উঠলো, উঠে উজু করে নামাজ পড়তে গেল। এই আব্দুল্লাহ বিন আমর ইবনে আস মনে মনে খুব রাগ, কি করে জান্নাতি হলো রে, বুঝতে পারছেন? নিয়ে বাস সকালবেলাতে ফজর নামাজ পড়ে আবার দেখছি ফজরের আগে কি বলে রোজাও রাখলো না, নফল রোজা, সেহরিও খেলো না, রোজাও রাখলো না, সারাদিন আমাদের মতো খেয়ে গেল পেট ভরে, পেট মোটা করে। এ মনে মনে খুব রাগ হয়েছে, কিন্তু বলতে পারছে না, 3 দিন আমাকে দেখতে হবে। হয়তো আজকে হয়তো অনেক দূর থেকে এসেছে বলতে হয়তো ইবাদত বন্দি করতে পারো না, কালকে করবে। পরের দিনে রাত্রে আবার ছড়িয়ে বাবারে সারা রাত ভস ভস করে ঘুমাইলো, তাহাজ্জুদ পড়লো না, কোরআন পড়লো না, জিকিরও করলো না। ফজর আজান দিল আর উজু করে নামাজ পড়ে চলে গেল, আর রোজাও রাখলেন। একদিন, 2 দিন, 3 দিন এইরকম আমার আপনার মধ্যে ইবাদত কিছু বাড়তি দেখতে পাবো না। আচ্ছা, এবার কেমন রাগ লাগে বলুন তো? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাগে গস গস করছেন, বলছে শুনুন কি হয়েছে? বলে আমি এরকম আপনার কাছে মেহমানদারি করতে আসি নাই। বলে কেন, কি হয়েছে বাবা, তো রাগ কেন? বলে আমি এই জন্য এসেছিলাম, আল্লাহ নবী মজলিসে আপনার জন্য 3 দিন জান্নাতি জান্নাতি বলেছে, আপনার ইবাদত বান্দিগি দেখার জন্য এসেছিলাম। কিন্তু তুমি তো সারা রাত ভস ভস করে ঘুমাইলে, রোজা রাখলে, কিছুই তো নাই তোমার পুঁজি, কি করে তুমি জান্নাতি হলে? এরকম করে বলছে, বুঝতে পারলেন? তখন ও বলে ভাই আমি এইরকমই, বাবু গ্রাম্য লোক, মূর্খ তো, আমি এই সবই করি, বেশি কিছু করতে পারি না। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এবার রাগে রেগে চলে যাচ্ছে, রাগান্বিত হয়ে যখন চলে যাচ্ছে রে বাবা, তখন ওই গ্রাম্য ব্যক্তি বলছে, ও ভাই শোনো শোনো শোনো। বলে কি হয়েছে? বলে আপনি যেমন আমাকে ইবাদত বান্দেগি করতে দেখেছেন, ওই রকম এর থেকে বেশি করতে পারি না। বলে আরে আমি ওইটাই তো বলছি, তুমি আবার আমাকে ডাকলে, আবার টাইম নষ্ট করছো, আমি তো তোমার দেখলাম তুমি কি করো না করো। আবার চলে যাচ্ছে, আবার খানে বলছে, এ ভাই ভাই শোনো শোনো শোনো। বলছে ও ভাই শোনো শোনো শোনো। বলে কি হয়েছে? বলে আপনি যেভাবে ইবাদত বান্দেগি করতে দেখলেন ওইভাবেই করি, বেশি কিছু বাড়তি ইবাদত বান্দেগি করতে পারি না। বলে তবে একটা দামি কথা বলছে। বলে কি কথা? বলে আমি আল্লাহর প্রদত্ত নিয়ামতের উপরে কখনো কাউরি প্রতি কখনো হিংসা করি না। হিংসা রোগটা আমার মধ্যে চুল পরিমাণ নেই, জাররা পরিমাণ নেই, আমি কখনো কার উপরে হিংসা করি না। ওই আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তখন বললেন, আমি এবার বুঝতে পেরেছি আল্লাহর নবী কেন আপনাকে জান্নাতি বলেছে। ও আমার সাহাবা, ও আমার ইসলাম দরদি ভাইরা, তাহলে আজ থেকে পাক্কা নিয়ত করুন, জীবনে কার উপরে কখনো হিংসা করব না। হিংসা এক জায়গাতে করা যায় আছে, যদি এই ব্যক্তি বেশি বেশি নামাজ পড়ে তাহলে ওর উপর হিংসা করা যায় যে আমি ওর থেকে বেশি নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। বুঝতে পারলেন? এই ধর্মের ব্যাপারে হিংসা যায় আছে, ও দান করেছে তো আমি ওর থেকে বেশি দান করব। মনে থাকবে ইনশাআল্লাহ। এই একটাতে এত চলে গেল, টাইম হয়ে এসেছে। তো আমি কি বলছিলাম ভাই, দ্বিতীয় নম্বর আসি। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যারা নিজের মাতা পিতার অবাধ্য সন্তান, তারা জান্নাতে যাবে না। কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানু ওয়ালা আক। ওয়ালা আক মানে হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান, এরাও জান্নাতে যাবে না। যাদের, এখন খুব দামি কথা বলছে, এটা একবার মাথাতে গেঁথে নেন, যাদের মাতা পিতা দুনিয়াতে বেঁচে আছে, তাদের বাড়িতে জান্নাত রাখা আছে, তাদের খিদমত করে জান্নাতে অধিকার হয়ে যায়। এটা মাথাতে একবার গেঁথে নেন। ওই বুড়ো বুড়ি হয়ে গিয়েছে বলে মনে করেন না এই শালারা কবে মরবে রে। খোদার কসম করে বলছি, বুড়ো বুড়ি মাতা পিতা আছে বলে তোমার বাড়িতে এখনো রুজিতে বরকত আছে। ছি 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 ছি। ঈদের পরের দিনে একটা জায়গাতে গেলাম, দাওয়াত করেছিল, নিয়ে এবার জিজ্ঞেস করলাম, নাম বলছি না, যে আচ্ছা ওনার মানে স্বামী কয়েকদিন আগে মারা গেল, তো বললাম যে আগো ওনার স্ত্রী কেমন আছে। তো খুব দুঃখ করে বলছে ওনার 2 ছেলে, একটা ছেলে কলকাতায় থাকে, একটা ছেলে এই মানে ওখানে যেখানে কথা বলছি সেখানে বড় দোকান আছে। কেমন আছে? তো বলছে মায়ের করুণ অবস্থা। বলে কেন? বলে কি বলবো জানেন, নিজের শ্বশুর শাশুড়ি নিজের মানে বউকে নিয়ে সারা
মাস ঈদের মার্কেট করলে, আর মাকে ঈদের রাত্রিতে জিজ্ঞেস করছে চাঁদ রাতে, মা আপনার কাপড় লাগবে? ছি 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 ছি, হারাম করে বাচ্চারা, এদের বরকত হবে? আল্লাহ নবী বলছেন রগিবান ফুহু, রগিবান ফুহু, রগিবান ফুহু। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ধুলায় ধূসরিত হয়, ওই ব্যক্তি শেষ হয়ে যাক, ওই ব্যক্তি না খাক আলুদ হোক। আল্লাহ নবী সাহাবারা সব জিজ্ঞাসা করছেন, ও গো আল্লাহর নবী, আপনি কার জন্য বরদোয়া করছেন একটু খুলে বলবেন? আল্লাহ নবী বললেন মান আদরাকা ইনদাল কিবারি আহাদুমা কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য বরদোয়া করছি যে নিজের মাতা পিতা উভয় কিংবা কোন একজনকে বৃদ্ধা অবস্থায় পেল আর তাদের খিদমত করে নিজেকে জান্নাতের হকদার বানাতে পারল না। ওরে মুসলমান যুবক ভাইরা ভালো করে শোনো, আল্লাহ নবী এত দূর কথা বলেছে, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। बाप की रिजा में अल्लाह की रिजा है, बाप की नाराजगी में अल्लाह की नाराजगी है। बापे संतुष्टिते अल्लाह संतुष्टि, बापे बाप माয়ের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। এর থেকে আর কি চাইছেন গো হে আমার ইসলাম দরদি ভাইরা? তাই যাদের মা বাপ আছে তাদের হক আদায় করব, যাদের মা বাপ নেই তাদের জন্য বেশি বেশি ইসালে সব দোয়া খায়, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব, কোরআন তেলাওয়াত করব। যার জন্য আমরা বুজুর্গ দোস্ত আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।